শুরু করে দিতেছি মহান আল্লাহর নামে। আমি সাংবাদিক কাজল। তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, একটা সাধারণ মানুষ এই দ্রব্যমূল্য নিয়ে খুবই অতিষ্ঠ। আমরা লক্ষ্য করেছি যে মানুষের ভিতরে একটা ধারণা ছিল এক সময়, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন মানুষের ভিতরে একটা ধারণা কাজ করত যে সরকার পরিবর্তন হলে হয়তো দ্রব্যমূল্যের দাম কমবে। কিন্তু এখন লক্ষ্য করা যায় যে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা নিয়ে বর্তমানে সাধারণ মানুষ, দেশের খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো খুবই কষ্টে আছে। আমরা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে দেখি যে বর্তমানে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে চাউলের দাম থেকে, চাউলের যে দাম সেই দাম থেকে আলুর দামটা বেশি। তো মানুষ বাঙালি ভাতে বিশ্বাসী। তো বাজারে গেলে 1 কেজি চাউল কিনতে যে টাকা লাগে, তার থেকে বেশি টাকা এখন বর্তমানে লাগতেছে আলু কিনতে গেলে। তো আমি শুধু আলুতেই বুঝালাম, এটা সাধারণ মানুষের জন্য, দিন আনা দিন খাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং বাজারে 2 থেকে 250 টাকা নিয়ে গেলে ভরপুর বাজার হতো, এখন 500 টাকা 600 টাকা নিয়ে গেলেও সেই পরিমাণ বাজার সাধারণ মানুষ করতে পারছে না। তো মানুষের ভিতরে যে ধারণাটা ছিল যে সরকার পরিবর্তন হলে বাজার মূল্যটা নিয়ন্ত্রণে থাকবে, এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। বিভিন্ন সিন্ডিকেট চেপে বসেছে বাজারে, এবং এত অনিয়মের ভেতর দিয়ে মানুষ ভাবছিল যে সরকার পরিবর্তন ঘটুক, সরকার পরিবর্তন ঘটলে সাধারণ মানুষ ভালো থাকবে, বাজার যে স্বস্তি সহকারে বাজার করতে পারবে। তো অন্তর্বর্তী সরকার, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হয়, আর পতন হওয়ার পর থেকেই এই অন্তর্বর্তী সরকার এই বাজার ব্যবস্থা, বাজার যে ঊর্ধ্বগতি, এটা সম্পূর্ণই সাধারণ মানুষের বাজার ক্ষমতার বাইরে, নিয়ন্ত্রণের বাইরে। এখন মানুষ আসলে কি বলবো, হাহাকার করছে। তবে এখানে আমরা লক্ষ্য করেছি যে বাজার যদি এই অবস্থায় চলতে থাকে, সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিবে, একটা আক্রোশ সৃষ্টি হবে এবং অস্থিরতা কাজ করবে, যেটার প্রভাব পড়তে পারে অন্তর্বর্তী সরকারের কাঁধে। সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে। সাধারণ মানুষ চায় বাজার ব্যবস্থাটা তাদের নাগালের ভিতরে থাকতে, তারা যাতে সুন্দরভাবে স্বল্প মূল্যে কাঁচা বাজার ক্রয় করতে পারে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাজারের প্রত্যেকটা পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ের নাগালের বাইরে। তো এটা যেটা আমি বলছিলাম যে চাউলের দাম থেকে বর্তমানে আলুর দাম বেশি। তো এটা হচ্ছে মানুষ, বাংলাদেশের মানুষ ভাতে বিশ্বাসী,
তিন বেলা ভাত খেয়ে জীবনযাপন করে বাংলাদেশি মানুষ। তো এই বাজার ব্যবস্থাটা যদি নিয়ন্ত্রণে না থাকে, সাধারণ মানুষের অনেক ভোগান্তি, অনেক কষ্ট, এটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। তো এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হবে, না খেয়ে থাকতে হবে এরপরে সাধারণ মানুষের। আর যেভাবে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি খুব দ্রুত যদি নিয়ন্ত্রণে না আসে, আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে এই অবস্থাতে কোনোভাবে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব না, এবং যদি দ্রব্যমূল্যের দাম কমবে হয়তো, কিন্তু অনেক সময় পরে। তবে সেই সময়টা কতটুকু, সেই সময় কতদিনের ব্যবধান, কতদিন থাকবে এই বাজার ব্যবস্থা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাই জানার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।